তো সূরাতুল বাকারা গরু মার্কা সূরা, পৃষ্ঠা উল্টাইতেই এই সূরাটা কেন আসছে? আবার সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। নাম কি? অর্থ হচ্ছে মানুষের সূরা। অর্থ কি? মানে মানুষ মার্কা সূরা। আল্লাহ তাআলা বুঝাতে চান, ও বান্দা, কোরআনে কারীম খুললেই গরু মার্কা সূরা দিলাম। বান্দারে, কোরআন পড়ার আগে, সূরাতুল বাকারা থেকে শুরু করার আগে, প্রত্যেকটা মানুষ, হতে পারো তুমি জন্মসূত্রে মানুষ, কোরআন পড়ার আগে, কোরআন ধরার আগে, কোরআন দেখার আগে, কোরআন অনুযায়ী আমল করার আগে তুমি গরু মার্কা। আর কোরআনের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুল বাকারা মধ্য দিয়ে ঢুকে সর্বশেষ সূরা যখন সূরাতুন নাস পড়ে তুমি বের হইবা, 30 পারা কোরআনের আমল যখন তোমার ভিতরে এসে যাবে, সর্বশেষ সূরা সূরাতুন নাস, তুমি মানুষ হইয়া বের হইবা। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা বেশি জুত লাগতেছে না আপনাদের? বাসাটির মানুষ তো আওয়াজটা একটু জোরে সরে দেয়। সূরাতুল বাকারা থেকে একটা আয়াত পড়েছি, যেই আয়াতটার নাম সম্পর্কে সবাই অবগত। 255 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাপারে সকলেই পরিচিত। আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি? সবাই বলেন। আমার আলোচনা শোনার পরে যদি মনে করেন কিছুই বুঝলাম না, তাহলে তো আলোচনা করার কোনো ফায়দা নেই, আছে? একটু বুঝেন। আমল এই আয়াতের উপর আলোচনা আপনারা হয়তো শুনেছেন বা আমলও করেন, এরপরে শুনেন, মজা পাবেন ইনশাআল্লাহ, আমলের প্রতি স্পৃহা জাগবে। তো নাম হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনে কারীমের বিশুদ্ধ মত অনুযায়ী 6236টি আয়াত আছে। আপনি গুনে দেখেন, এগুলোই পাবেন। আর প্রসিদ্ধ মত হচ্ছে 6666টি আয়াত। এই 6000-এর অধিক আয়াতের মধ্যে সবচেয়ে সেরা আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে সরদার আয়াত কোনটা? কেউ বলতে পারেন? আয়াতুল কুরসি। কোনটা? সবাই বলেন। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কি? গদির আয়াত। কুরসিউন অর্থ চেয়ার, চেয়ারের আয়াত। আমি পরে বলবো কেন আয়াতের নামকরণ আয়াতুল কুরসি হয়েছে। তো এই আয়াতটা যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, এটা আমরা কিভাবে জানলাম? সুনানে আবি দাউদ, হাদিসের সিহাসিত্তার একটা কিতাব, সুনানে আবি দাউদের 1460 নম্বর হাদিস, 1460 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে উবাই ইবনে কাব থেকে। উবাই ইবনে কাব থেকে বর্ণিত। রাসূল প্রশ্ন করলেন, আবাল মুনজির, হে আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, তোমার কাছে যে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো রয়েছে, আয়াতগুলোর মধ্যে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি? আবুল মুনজির উত্তর কি দিলেন? প্রথমবার বললেন, ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কোন আয়াতটি উত্তম, কোন আয়াতটি সবচেয়ে দামি, কোন আয়াতটি সবচেয়ে মহান। আর আমাদের যুগের সিস্টেম হচ্ছে, সভাপতি সাহেব, আরো 5-7 জন আলেম এখানে আছে, একজন আওয়াম যদি প্রশ্ন করে, হুজুর এই বিষয়টার সমাধান কি, আলেমরা কথা বলার আগে রিকশাওয়ালা এটার ফতোয়া দেয়। সাহাবীরা জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, রাসূলের জবান দিয়া এর সমাধানটাকে এটা শোনার অপেক্ষায় অপেক্ষমান থাকতো। ঠিক কিনা? এখন কি আলেমের ফতোয়া দেওয়ার প্রয়োজন পড়ে না? আগেই ফতোয়া চলে আসে, আগেই চলে আসে। এই অভ্যাসটা চেঞ্জ করা দরকার। দ্বিতীয়বার আবার যখন প্রশ্ন করলেন, আবুল মুনজির সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার আবুল মুনজির বলেন, দ্বিতীয়বার, প্রথমবার আদব রক্ষার্থে তিনি বলেন নাই, দ্বিতীয়বার তিনি বললেন, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ সূরাতুল বাকারার 255 নম্বর যে আয়াতটা, এই আয়াতটা হচ্ছে শ্রেষ্ঠ, এই আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ। তখন রাবি বলেন আবুল মুনজিরকে ফাজরাবা ফি সদরি, আমরা যেমন একটা ছেলে একটা কাজ করলে পিঠে থাপ্পড় দিয়ে বলি বাহ বাহ বেটা, বাপের বেটা, সাবাস বেটা, আল্লাহ রাসূল বুকে এভাবে মৃদু হালকা একটা থাপ্পড় দিয়ে বলল লিয়াহনি লাকা আবুল মুনজিরিল ইলম, আবুল মুনজির রে তোমার ইলম উপকারী হোক। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে কি বুঝলাম? আয়াতুল কুরসি হচ্ছে শ্রেষ্ঠ। আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারি, জামে আত-তিরমিজির 2878 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বস্তুর একটা চূড়া আছে। লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা ফিহা আয়াতুন, ফিহা আয়াতুন, এই এর মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা সাইয়্যিদাতু আইল কোরআন, কোরআনের যত আয়াত আছে সকল আয়াতের মধ্যে এটা সরদার আয়াত, আর সেই আয়াতটাই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। মুহতারাম হাজিরিন, আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত। এই আয়াতটা গদির আয়াত, মসনদের আয়াত, সিংহাসনের আয়াত। এই আয়াতটা সবচেয়ে দামি কেন? তার কারণ হচ্ছে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন 10টি সুপার পাওয়ার, 10টি বিশেষ ক্ষমতার বয়ান করেছেন, যেই 10টি ক্ষমতা অন্য কোনো মাখলুকের মধ্যে নাই, শুধু একমাত্র কার জন্য খাস? জুড়ে বলেন, এই 10টি ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র কার? আওয়াজ দেয় না, জুড়ে চিল্লায় কোন লিল্লাহি তাকবীর, আরো জুড়ে বলেন লিল্লাহি তাকবীর। 10টি ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা, অন্য কারো নাই। এই 10টা পরিচয়, 10টা ক্ষমতায় আল্লাহ তাআলার পরিচয় বহন করে। যেহেতু এখানে এমন 10টি ক্ষমতা রয়েছে যেগুলো অন্য কোথাও নাই, এই 10টা ক্ষমতায় থাকার কারণেই এই আয়াতটা শ্রেষ্ঠ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত। ও দোস্ত, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা গদির আয়াত, এটা সিংহাসনের আয়াত, এটা চেয়ারের আয়াত, মসনদের আয়াত। এই আয়াতটা শ্রেষ্ঠ, এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন যে এই গদি নিয়া, সিংহাসন নিয়া, চেয়ার নিয়া মারামারি, খুনাখুনি, রাহাজারি, ছিনতাই হবে। আল্লাহ জানতেন কিনা? বলেন, জানতেন কিনা? আল্লাহ তাআলা জানতেন চেয়ার নিয়ে একসময় মারামারি হবে, খুনাখুনি হবে, রাহাজারি হবে, যত ধরনের বাটপারি, ছিটারি সব এই চেয়ার নিয়ে হবে। অদস্ত, বাংলাদেশের সংবিধানের আইনের মধ্যে, বাংলাদেশের সংবিধানের আইনের 7-এর 1 নম্বর অনুচ্ছেদ, 7 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদে যতগুলো আইন আছে তার মধ্যে 7 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের আগের আইন আর বিধান ছিল সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কারা? জোরে বলেন, জনগণ। অথচ আল্লাহ তাআলা বলতেছেন সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার উৎস কে? চিল্লায় বলেন কে? এখন যদি বলি জনগণের মধ্যে তো আমিও একজন, আপনিও একজন। আপনি যদি সমস্ত ক্ষমতার উৎস হন, 2020 সালে করোনা আসছিল, ঠেকাইলেন না কেন? ডেঙ্গু আসে, ডেঙ্গু, এই যে ডেঙ্গু জ্বর হয়ে শত শত মানুষ মারা যায়, আপনি যদি ক্ষমতার উৎস হয়ে থাকেন, ঠেকান না কেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাহু মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ হু জমিরটা প্রথম আল্লাহ শব্দের দিকে গিয়েছে। আল্লাহ শব্দটা এটা আল্লাহর আসল নাম, আল্লাহ তাআলার এটা আসল নাম। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা আর সিফতি 4টা শব্দ বয়ান করেছেন। 1 নাম্বার আল হাই, 2 নাম্বার আল কাইয়ুম, আয়াতের শেষ অংশে আল আলিয়্যু আল আযীম। এই 4টা সিফতি নাম বয়ান করেছেন।
আর প্রথম শব্দটা হচ্ছে আল্লাহর আসল নাম। মানুষের যেমন একটা আসল নাম থাকে আর একটা ডাক নাম থাকে, আল্লাহ তাআলার একটা আসল নাম আছে, আবার কিছু সিফতি গুণবাচক নাম রয়েছে। দোস্ত, আসল নামটা আল্লাহ তাআলার এমন, আল্লাহ রব্বুল আলামিন, এই আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, এই শব্দের ইংলিশেও এর অনুবাদ আল্লাহ, বাংলাও অনুবাদ আল্লাহ, উর্দুতে করেন এর অনুবাদ আল্লাহ হবে। কারণ অনেকেই আল্লাহ শব্দের ইংরেজিতে অনুবাদ করতে চায় গড বলে, কি বলে? গড বলে। আল্লাহ শব্দের অনুবাদ গড হবে না। কেন হবে না? গডের গডেস আছে, গডের গডস আছে, গড গডস একটা শেষে একটা এস লাগায় দিবেন, বহু বচন হয়ে যাবে, মানে অনেকগুলো আল্লাহ। আর আল্লাহ এমন জাত, এমন একটা সত্তা, তার কোনো বহু বচন নাই, আসেনি? নাই। গডের কিন্তু গডেস আছে, গডের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, গডের সাথে গড ফাদার আছে, গড মাদার আছে। আর আল্লাহ তাআলার কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহ তাআলার কোনো বহু বচন নাই। তিনি কয়জন? জুড়ে বলেন, চিল্লায় বলেন। আল্লাহ তাআলা যে একজন, এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর একটা নাম, এই নামের অনুবাদ ইংরেজিতেও আল্লাহ, বাংলায়ও আল্লাহ। গড বললেই সমস্যা, গড বললেই সমস্যা। দোস্ত, আপনি দেখেন অন্যান্য ধর্মের, পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে, এক এক ধর্মের এক একটা দেবতা থাকে, থাকে কিনা? কিন্তু এই যে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা, তারা যে তাদের প্রভুকে তারা ভগবান বলে, ভগবানের আপনি ভ কেটে দেন, থাকবে গবান। গবান শব্দের অর্থ ধরো, মারো, কাটো। আর যদি আপনি ভগবানের আবার ঘটা কেটে দেন, বান, বান মানে জাদু টোনা, ভান মারা। আবার যদি আপনি এরপরে বা কেটে দেন, থাকবো দুনতান্ন, দুনতান্ন মানে না। পৃথিবীর কোন ধর্মগুরু তাদের শব্দ ভাগ ভাগ করলে পরিচয় দিতে পারে না। আল্লাহ তাআলা, আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, একটা একটা অক্ষর আলাদা করবেন, এরপরেও প্রতিটি অক্ষর আল্লাহর পরিচয় দিতে সক্ষম। আপনি আল্লাহ, এই আল্লাহ শব্দ থেকে আলিফটা বাদ দেন, থাকবে লিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুস সূরা আয়াত নাম্বার 49, হাফিজ কোরআনের 25 নাম্বার পারা, 7 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা পৃথিবীর সমস্ত আসমান, সমস্ত জমিনের একমাত্র মালিক কে? জুড়ে বলেন। কাইটা দিলে, বাদ দিলেও লিল্লাহ দিয়াই আল্লাহর পরিচয় দেওয়া যায়, ওই অন্য ধর্মগুরুদের মতো একেবারে বাতিল হয়ে যায় না। আল্লাহ তাআলা বুঝাতে চান, ও বান্দা, সার্বভৌমত্ব ক্ষমতার উৎস কাকে মনে করো? জনগণকে মনে করো। আর আল্লাহ বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, গোটা পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের 1 নাম্বার আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা যার হাতে সমস্ত রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি, তিনি কে? জুড়ে বলেন। আমরা মনে করি যে আমরা সমস্ত ক্ষমতার উৎস, আর আল্লাহ বলতেছে না, তোমরা ক্ষমতার উৎস না। খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। আমরা দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? আমিও দুর্বল, আমার বাবাও দুর্বল, দাদাও দুর্বল। আমরা যে মনে করি সমস্ত ক্ষমতার উৎস মনে করি নিজেদেরকে, সবচেয়ে শক্তিমান মনে করি, যা আমি ক্ষমতার উৎস। অদোস্ত, একবার দেখেন, এখন যদি বলি এখানে সাপ আসছে, ওয়াজ তো দৌড় দিব, আমি দৌড় দিব না? ক্ষমতার উৎস যদি হয়ে থাকি, সাপকে তো আমি ফিরাইতে পারি না। আর আল্লাহ তাআলা এমন জাত, এমন সত্তা, তিনি সমস্ত ক্ষমতার উৎস। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান উভয়টাই দেন, যাকে চান একটাও দেন না, বন্ধা রেখে দেন। ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা নাকি কোনো খাজা বাবা? তাহলে বলতেছিলাম,
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা নিজেদেরকে মনে করি সমস্ত ক্ষমতার উৎস, জনগণ ভোট দিলে ভোট পায় আর চেয়ারম্যান হয়। দোস্ত, জনগণও চেয়ারম্যান বানাইতে পারে না। আল্লাহর কোরআন বলে সূরা আলী ইমরান 26 নম্বর আয়াত 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, হে আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার মালিক। যাকে চান আপনি চেয়ারের দখলদারি দেন, আবার যাকে চান চেয়ার দিয়াও আপনি চেয়ার তার থেকে ছিনিয়ে নেন। আছে কিনা? যাকে চান ইজ্জত দেন, যাকে চান আপনি বেইজ্জত করেন। এটার মালিক কে? জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লাহু মানে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, হাফিজ কোরআন 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুইবার। সর্বপ্রথম আমাদের যে জ্ঞান অর্জন করতে হবে সেটা কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তাফসিরে ইবনে কাসিরে লেখা হয় লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো, হিন্দুরা মাবুদ বলা হয় যার পূজা করা হয়, যার ইবাদত করা হয়, যার বন্দি করা হয়, তাকে আরবিতে মাবুদ বলা হয়। ওয়াহিদ মুজাক্কার ইসম মাফুলের সিগা। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মাবুদ আছে কিন্তু সত্য মাবুদ নাই। কি নাই? সত্য মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নাই। বাতিল আছে, মিথ্যা মাবুদের অভাব নাই। হিন্দুরা পূজা করে, এটা তারা মাবুদ মনে করে। আমরা বলি ইবাদতের উপযুক্ত, সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? জুড়ে চিল্লায় বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমরা 4টা মৌলিক শর্ত জানব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ইয়াকিন আমাদের ভিতরে রাখতে হবে। কতদিন? মৃত্যু পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত। আমরা অনেকেই ঈমান এনেছি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, কিন্তু এমন যদি হয় 50 বছর পর্যন্ত আমি একদিনও তাহাজ্জুদের সালাত বাদ দেই নাই, একটা সিয়াম সাধনা ফরজ সিয়াম বাদ দেই নাই, আমি 50 বার হজ করেছি, 50 বছর ওয়াজ করেছি, সব ভালো আমল করেছি, কিন্তু মরার 5 মিনিট আগে আমি মুরতাদ হইয়া, জিন্দিক হইয়া, কাফের হইয়া মরলাম। এবার বলেন 50 বছরের নেক আমল কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহর 1 নাম্বার মৌলিক শর্ত হচ্ছে এই ঈমানটা মৃত্যু পর্যন্ত লাগবে। কোন দিন পর্যন্ত? সহিহ মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার। আন্তর্জাতিক নাম্বার মানে সারা বিশ্বে যে নাম্বারটা চলে সেটা হচ্ছে যে মোবাইলে অ্যাপস আছে না, মুসলিম বুখারি আছে না, মোবাইলে অ্যাপস যদি দেখেন তাহলে সহিহ মুসলিমের 43 নাম্বার হাদিস। কয় নাম্বার? আর মাদ্রাসায় যারা উলামায়ে কেরাম আছেন, যদি মাদ্রাসায় কিতাবে খুঁজেন তাহলে 43 নাম্বার মিলাইতে পারবেন না, তাহলে 26 নাম্বার। কয় নাম্বার? মাদ্রাসার যে হাদিসের কিতাব মুসলিম শরীফ, এখানে আছে 3033টা হাদিস। এই 3033টার মধ্যে 26তম হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। মৃত্যু পর্যন্ত যে ঈমান লাগবে। আল্লাহ রাসূল বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায়, যেই লোকটা এই ইয়াকিন রাখে, এই বিশ্বাস রাখে, এই নলেজ রাখে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো সত্তা নাই, কোনো মাবুদ নাই, এই ইয়াকিন রেখে যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, রাসূল বলেন দাখালাল জান্নাহ। ঠিকানা কোথায়? জুড়ে বলেন। তাহলে মৃত্যু পর্যন্ত ঈমান লাগবে। মরার 5 মিনিট আগেও যদি কেউ বেঈমান হয়ে যায়,
কোরআন বিরোধী কথা যদি কেউ বলে, যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায়, রাসূলের সুন্নাহ বিদ্বেষী হয়ে যায়, তাহলে লোকটার সাথে সাথে শিরিক করার কারণে ঈমান বের হয়ে যায়। শিরিক করার কারণে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে মৃত্যু পর্যন্ত লাগবে, এক নাম্বার বুঝলাম। দুই নাম্বার, ঈমানের সাথে সাথে বিন্দু পরিমাণ সন্দেহ থাকা যাবে না। কি থাকা যাবে না? সন্দেহ। আমাদের সমস্যা হচ্ছে, ভাই কেমন আছেন? হুজুর ভালোই আছি। কেমন চলেন? আল্লাহ ছাড়া আল্লাহর লগে ইল্লাও লাগে। কি লাগে? আল্লাহর সাথে যে ইল্লাও লাগে, এই যে এই কথাটা হচ্ছে শিরকি কথা। আল্লাহর সমকক্ষ আমি কাউকে মনে করলাম, অথচ আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের 4 নম্বর আয়াতে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে বিন্দু পরিমাণ সন্দেহ থাকা যাবে না। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সন্দেহ করে না, অতঃপর বিন্দু পরিমাণ শুভা সন্দেহ শক নাই, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হলো সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অভ্যাস, সন্দেহ করি আল্লাহই চালা, তো ডাক্তারে যদি সিজার না করতো তাহলে আর বাচ্চা হইতো না। একিন আছে কিনা? আচ্ছা বলেন তো, পেট থেকে মৃত হবে একটা বাচ্চা, এটা আল্লাহর ফয়সালা। পৃথিবীর কোন হসপিটাল, কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে এটাকে জিন্দা বের করার? বলেন আছে? কথা কয় না, আছে নাকি? এই ইয়াকিন রাখা, এই ইয়াকিনটা রাখা, বিন্দু পরিমাণ সন্দেহ না থাকা। আর যদি এমন হয় হিন্দু ছেলে আর মুসলিম ছেলে ঝগড়া লেগে গেল, হিন্দুরা বলে আমাদের ভগবান সত্য, মুসলমান কয় আল্লাহ সত্য, দুটোটা ছাদের উপরে উঠছে, তুই তোর ভগবানের নামে লাভ দিবে, আমি আল্লাহর নামে লাভ দিব, এবার দেখবো কারটা সত্য। তোর আল্লাহ যদি বেশি শক্তিমান হয়, তো আল্লাহ সত্য হইলে তোর কিছুই হবে না, আর আমার ভগবান সত্য হইলে আমার কিছুই হবে না। হিন্দু ছেলেটা তার ভগবানের নামে লাফ দিল, শয়তানের কাজই তো শয়তানি করা, নিচে দিয়ে শয়তানে কুলে করে তার সুন্দর দাঁড় করে রাখলো। এবার মুসলমানের ইমান লড়বড় হয়ে গেল। মুসলমান বলে আল্লাহ তোমার নামে লাভ দিছি, আবার ভগবান তুমি একটু ছায়া দেখো। আগে দেখলো যে হিন্দু ছেলে ভগবানের নামে লাভ দিয়ে বেঁচে গেল। এই যে ইমান, এরম লড়বড় যদি ইমান থাকে, এই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে না। বুঝতে পারছেন? কথা বুঝছেন? এখানে যারা মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, আমার মনে হয় একজনও যে সিজারে জন্ম নেন নাই। আমি নিজেও নরমালি আইছি দুনিয়াতে, কিন্তু বর্তমান পৃথিবীতে অবস্থা কি দাঁড়ায়? আমি 3 জনের বাবা, আমারগুলো সিজার লাগে নাই। আজকে আপনি চিন্তা করে দেখেন আপনার ইয়াকিন কোন পর্যায়ে গিয়েছে। কেন আপনার সিজার লাগে? আপনার বাচ্চার চেয়ে 3 ডাবল বড় গরুর একটা বাচ্চা হয়। আজ পর্যন্ত দেখছেন যে অমুক গ্রামে 62 গ্রামে গরুর সিজার হইতেছে রে? আছে? হ্যাঁ, হাতি এত বড় বাচ্চা দিয়ে সিজার লাগে না। কুত্তা 10টা 15টা বাচ্চা দেয়, 8টা বাচ্চা দেয়, একটার সিজার লাগে না। ছাগলের বাচ্চার সিজার লাগে না। মানুষের কেন সিজার লাগে? মানুষ তোমার ইয়াকিন নষ্ট হয়ে গিয়েছে, মানুষ তোমার বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসি আনা ইনদা জন্নি আবদিবি, বান্দা আমি তোর ধারণা অনুযায়ী আমাকে কি মনে করিস? আমাকে যদি মনে করিস তোর স্ত্রীর বাচ্চা খালাস করতে, দুনিয়াতে সুস্থভাবে দুনিয়াতে নরমালে আসতে আল্লাহ তাআলা সক্ষম যদি ধারণা রাখিস, এটাই হবে। আর যদি মনে করিস ডাক্তার ছাড়া সম্ভব না, তাহলে ডাক্তারের কাজে লাগাই দেব। আল্লাহ রাসূল বলছেন আনা ইনদা জন্নি আবদিবি, বান্দা তোর ধারণা অনুযায়ী কেমন আমাকে ধারণা করিস এমনই পাবে। বাংলাদেশের আন্তর্জাতিক একজন দায়ী মাহমুদুল হাসান গনবীর একটা কার্যকর শুনেছি, তার ওয়াইফের বাবু হবে।
মাত্র কয়েক ঘন্টা আগে ডাক্তার বলতেছে 4-5 ঘন্টা পরে বাবু হবে, কিন্তু বাবু পজিশন কিন্তু উল্টা। সিজার ছাড়া পৃথিবীতে কোনো সময় আপনি বাবার মুখ দেখতে পারবেন না, আপনি বাবা হবেন না, কারণ পজিশন উল্টা। এটা মুর্দা হয়ে বের হবে। হুজুরের ইয়াকিন, তার ওয়াইফের ইয়াকিন এই পর্যায়ে, কারণ অনেক বড় আলেম, আবার যেই মহিলার পেটে বাচ্চা সেও আলেমা, ধর্মীয় জ্ঞান আছে। তাদের আকীদা কেমন দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা তো এমন জাত, এমন সত্তা, আসমান জমিন বানাইতেও তো আল্লাহ তাআলার লম্বা সময়ের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইতে লম্বা সময়ের প্রয়োজন লাগে না। ও দোস্ত, তাদের আকীদা 5 ঘন্টা কেন, 5 ঘন্টা কেন, 1 ঘন্টা কেন, 5 মিনিট কেন, 5 সেকেন্ড কেন, 1 সেকেন্ডেরও আল্লাহর প্রয়োজন পড়ে না পজিশনটা উল্টায়া বাস করতে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে পেটের বাচ্চা যদি উল্টা থাকে, আল্লাহ তাআলা এটাকে বাস করতে কয় মিনিট লাগবে? 1 মিনিট লাগবে? কতক্ষণ লাগবে? ইয়াকিন হচ্ছে যে না, সময় তো এখন আপনারা বলতেছেন 5 ঘন্টা, অনেক লম্বা সময়। যখন সময় আসবে আল্লাহ তাআলা পজিশন ঠিক করে দিবে। আল্লাহ তার বান্দা বা বান্দিরে সুন্দর নিরাপদে দুনিয়াতে পাঠাবেন। ঠিক যথা সময়ে দেখা গেল বাচ্চা নরমালে খালাস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে ইয়াকিন রাখছে, ইয়াকিন রাখার কারণে দেখা গেল সত্যে পরিণত হয়ে গেল, সে পরীক্ষায় কামিয়াব হয়ে গেল। আর আমরা ডাক্তারখানায় দৌড় পারি আর ইয়াকিন নষ্ট করে ফেলি। দোস্ত, এই জন্য বলবো, আজকে মুসলমানের জন্ম শুরু হচ্ছে ইংরেজি দিয়া, শেষ হয় ইংরেজি দিয়া। কি হয়েছে? সিজার হয়েছে। আবার 26-27 বছর বয়স, লোকটারা তো এখন দেখে না, কই স্ট্রোক করছে। সিজার ইংরেজি দিয়ে দুনিয়া আইছিল, আবার স্ট্রোক দিয়া দুনিয়ার মুখ সে আর দেখা বন্ধ হয়ে গেল। অদোস্ত, বলতেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক 4টা শর্ত। তার মধ্যে 2 নাম্বারটা হচ্ছে বিন্দু পরিমাণ সন্দেহ থাকা যাবে না, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে মুখে যা বলবো অন্তরে তার বিশ্বাস করব। সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 11, 26 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে যা নাই তা যেন মুখে প্রকাশ না করে, অন্তরে যা আছে তাই যেন বের করে। মুখে একটা, অন্তরে আর একটা, এমনটা যেন না হয়। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে সহিহ বুখারীর 16 নাম্বার হাদিস, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহ রব্বুল আলামিনকে ঈমানের সাথে সাথে মহব্বত করা। দোস্ত, এই 4টা মৌলিক শর্ত যদি থাকে তাহলে আপনি আমার ঠিকানা জান্নাত হবে। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত ঈমান লাগবে। এবার পরে আসেন আল হাইয়ুল কাইয়ুম। এই 2টা শব্দকে ইসমে আজম বলা হয়। এই 2টা শব্দকে ইসমে আজম বলা হয়। আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন আল হাইয়ু আল কাইয়ুম, এই 2টা হচ্ছে ইসমুল্লাহিল আজম, আল্লাহর সবচেয়ে বড় নাম, সবচেয়ে মহান নাম। আল্লাযী ইযা দুইয়া বিহি ফাআজাবা, দোয়ার মধ্যে যদি ইসমে আজম পরে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। তাখরিজুল মুসনাদ কিতাবের হাদিস। অদস্ত আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 3 নাম্বার সূরাতুত তাহা 111 নম্বর আয়াত, ওয়ানাতিল উজুহ। এখানে কি আসছে? আল হাই অর্থ চিরঞ্জীব। হাই অর্থ কি? চিরঞ্জীব। 1 নাম্বার হচ্ছে সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছে আল্লাহ। 2 নাম্বার ক্ষমতা, তিনি হচ্ছেন আল হাই, তিনি চিরঞ্জীব, তিনার কোনোদিন লয় নাই, তিনার কোনো ক্ষয় নাই, তিনার কোনোদিন মৃত্যু নাই। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার মরণ নাই। আল্লাহ তাআলা আযালি ওয়া আবাদি। দোস্ত, সূরা রহমানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। 27 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সত্তাই টিকে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? সমস্ত ক্ষমতার মালিক একজন, কয়জন? জুড়ে বলেন কয়জন? চিরঞ্জীব কয়জন? রক্ষণাবেক্ষণকারী একমাত্র আল্লাহ। এবার প্রশ্ন আসে, হুজুর দুইজন হইলে বেজাল কি হইতো? বেজাল হইতো, এটা আল্লাহ কোরআনে বলছে সূরাতুল আম্বিয়া 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 22 নম্বর আয়াত, 17 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে একাধিক ইলাহ যদি থাকতো, যেমন নাকি এক সময়ে একাধিক মন্ত্রী দেশ পরিচালনা করে, একাধিক এমপি থাকে, একাধিক চেয়ারম্যান থাকে, একাধিক মেম্বার থাকে, সবাই মিলে যেমন রাষ্ট্র পরিচালনা করে, দেশটা পরিচালনা করে, তাহলে একই সময়ে যদি দুইজন আল্লাহ থাকতো, একাধিক আল্লাহ থাকতো, পেশ কি লাগতো? আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা, আসমান জমিনে যদি আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো, লাফাসাদাতা, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, সব ধ্বংস হয়ে যাইত, নষ্ট হয়ে যাইত, ভেঙে চুরে ছারখার হয়ে যেত। কেন কেন? দুইজন থাকলে সমস্যা কি? আরো তো ভালো ছিল, একজনের জায়গায় দুইজনে মিলেমিশে কাজ করত। সমস্যা আছে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা, সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াত, 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযিল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বাদুহুম আলা বাদ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে আর অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো সত্তা নাই। কেন নাই? আল্লাহ বলেন যদি থাকতো, ইযিল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা, প্রত্যেক ইলাহ এক আল্লাহ বলতো আমি যেগুলো সৃষ্টি করছি আমারগুলো নিয়ে ইযিল্লা যাহাবা আলাদা হয়ে গেলাম, আরেক আল্লাহ বলতো আমার সৃষ্টিগুলো নিয়ে পরিষ্কার, ইযিল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা। প্রত্যেক আল্লাহ যদি একাধিক থাকতো, আল্লাহ বলেন একাধিক ইলাহ থাকলে প্রত্যেকেই তার সৃষ্ট মাখলুক লয়া চলে যাইত, দলাদলি হয়ে যাইত। যেমন নাকি এক দল বলে এগুলো আমার কর্মী, এগুলো আমার দলের, আরেক দল বলে না এগুলো আমাদের, দলাদলি যেমন ভাগাভাগি হয়ে যা, আলাদা আলাদা হয়ে যা। আল্লাহ বলেন একাধিক আল্লাহ যদি থাকতো ভাগাভাগি হয়ে যাইত। আর বলতো ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এক আল্লাহ আরেক আল্লাহর উপরে বলতো ওয়ালা আলা বাদুহুম আলা বাদ। একজন বলতো আমি বালা তুই বালা না, আমি তোর চেয়ে বালা, আরেকজন বলতো না তুই খারাপ আমি বালা। আল্লাহ স্বয়ং এটাই বলছে, ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, একজন আরেকজনের উপর নিজের শ্রেষ্ঠত্ব বয়ান করত। যেমন বর্তমান পৃথিবীতে বিএনপি বলে আওয়ামী লীগ বালানা, আওয়ামী লীগ বলে বিএনপি বালানা। যদি আল্লাহ দুইজন থাকতো দলাদলি ভাগাভাগি হয়ে যেত, উম্মত লয়া দল বল লয়া বান্দাদেরকে নিয়ে আলাদা হয়ে যেত, আর বলতো আলাদা হয়ে গেলাম তুই বালানা আমি বালা, এই বইলা দুইজন যুদ্ধ লাগা যেত। এক আল্লাহ বলতো আজকে পৃথিবীতে রৌদ্র উঠবে, আরেক আল্লাহ বলতো না বৃষ্টির প্রয়োজন, আরেক আল্লাহ বলতো না আজকে পানির প্রয়োজন। এইভাবে গুতাগুতি কইরা আল্লাহ বলেন লা ফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। আল্লাহ কয়জন? একজন। কেন বুঝছেন নি? জব কি আমার না আল্লাহ নিজের? আল্লাহ নিজেই বলেছেন কোরআনে কারিমে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত এক আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী। এরপরে আসেন আল্লাহ কেমন সত্তা, 3 নাম্বার পরিচয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে সিনা মানে তন্দ্রা, নাওম মানে ঘুম। সিনার একটা উর্দু হচ্ছে উঙ্গানি, কি যেটা আমরা বাংলায় কই জিমানি, কই জিমাইতেছে বয়ে বয়ে, কই না? এই যে জিমানি, এটার আরবি হচ্ছে সিনাতুন, আর নাম হচ্ছে ঘুম। আর সবচেয়ে একদম কঠিন ঘুম, যেটা খুব ঘুমাইছে ঢুল বাজাইলে শোনে না, এটার আরবিতে কই হুজুত। এই শেষ রাত্রে ঘুমটা খুব বেশি গাঢ় হয় না,
এই ঘুমটাকে হুজুদ বলা হয়। ওই টাইমে যে নামাজ পড়া হয় এটাকে তাহাজ্জুদ। এটা কি কয়? তাহাজ্জুদ। আল্লাহ তাআলা এমন সত্তা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর জিমানিও নাই, ঘুমানিও নাই। জিন্দেগিতে আল্লাহ তাআলার ঘুমেও ধরে না, জিমানিও আসে না, এমন সত্তা। এবার বলেন এই গুণটা কি পৃথিবীর কারো আছে? এই জন্যই বলছিলাম সূরাত যে আয়াতুল কুরসির মধ্যে এমন 10টা ক্ষমতা যে অন্য কারো মধ্যে নাই। এই জন্য এটা হচ্ছে মর্যাদাপূর্ণ আয়াত। সুনানে ইবনে মাজার 196 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ামবাগি আইয়ুনামা লাহু। আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুম শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুম শোভাও পায় না। সুবহানাল্লাহ বলেন। এমন সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনে যা কিছু রয়েছে, আসমান জমিন সব কিছু কার? আল্লাহ তাআলার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে আসেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। পৃথিবীর এমন কি আছে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে, একে অপরের মাধ্যম হতে পারবে, সুপারিশ করতে পারবে? কেউ আছে নি? কেউ আছে? নাই। এটা আল্লাহর সুপার পাওয়ার। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বাইনা আইদিহিম মানে দুনিয়া, ওয়া মা খালফাহুম মানে আখিরাত। দুনিয়ার সব কিছু যিনি জানেন তিনি কে? আখিরাতের সব বিষয় যিনি জানেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। আর আল্লাহ তাআলার যে ইলম, এই ইলমকে কেউ বেষ্টন করতে পারবে না, কেউ আয়ত্তে আনতে পারবে না। ইল্লা বিমা শা, তবে আল্লাহ যেইটুকু চান ওইটুকু আয়ত্ত করতে পারবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছু পরিব্যাপ্ত করে রেখেছে শুধু আল্লাহ তাআলার কুরসি। আল্লাহ তাআলার মহান মর্যাদা, আল্লাহ তাআলার মহান আসন। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিনের রক্ষা করতে, আসমান জমিনের রাজত্ব পালন করতে আল্লাহ সুবহানাহু তাআলা, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ ক্লান্ত হন না। কি হন না? ক্লান্ত হন না। আমরা একটা ইউনিয়ন, একটা গ্রাম পরিচালনা করতে, একটা মাহফিল পরিচালনা করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহ এমন সত্তা, তিনি জিন্দেগিতেও ক্লান্ত হন না। এবার আমরা একটা সুন্দর একটা হাদিস শুনবো আয়াতুল কুরসি সম্পর্কে। এই হাদিসটা শুই না আমল করে না এমন একটা বান্দাও যেন না থাকে। মনোযোগ দেন এদিকে। বুলুগুল মারাম হাদিসের কিতাবের নাম 97 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহা মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে বাধা হচ্ছে তার মৃত্যু। তাহলে অনুবাদ কি হইল? লোকটা মরে না তাই জান্নাতে যায় না। কি পড়লে? আয়াতুল কুরসি বললে। আয়াতুল কুরসি পড়েন, পারেন কে কে হাত ওঠান? মাশাআল্লাহ অনেকেই পারেন, যারা পারেন না শিখবেন। আয়াতুল কুরসি পড়লে রাসূল বলছে, আমরা তো নামাজের পরে, হানাফিদের মধ্যে এই সমস্যাটা অনেক বেশি। নামাজ পড়ছে আল্লাহুম্মা আমিন, অনেকেই বলে হুজুর আয়াতুল কুরসি পড়বো, আমরা তো সময় দেন ইমাম সাহেব। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল নামাজ শেষ করছে। আমরা যেমন যে নামাজের পরে আল্লাহু আকবার বইলা এরপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার না? আরব কান্ট্রির মসজিদগুলোতে দেখবেন আল্লাহু আকবার বলে না, শুরুতেই আস্তাগফিরুল্লাহ 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 দিয়ে শুরু করে। সালাম শেষ আবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। কয়বার? কিছু আমল শিখেন। হ্যাঁ, 3 বার। কয়বার? 3 বার পড়বেন। এরপরে আপনি যে দোয়াটা পড়বেন,
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অনেক সুন্দর দোয়া, এই দোয়া পড়বেন। এরপরে আপনি এই আমল শেষ, রাসূল বলছেন যে ব্যক্তি মান সাব্বাহাল্লাহা সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কয়বার হইল? রাসূল বলেন 99 বার। কয়বার? 99 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100তম পুরা করার জন্য যে ব্যক্তি পড়বে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়বে, তাহলে ওই বান্দার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। এখন এই তাসবিহ আপনারা পড়েন না পড়েন না, না পড়লে আজকের পর থেকে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বুঝছেন? আয়াতুল কুরসি না পারলে শিখার চেষ্টা করবেন। তাহলে কি পাইলাম? আয়াতুল কুরসি পড়লেই জান্নাত। আয়াতুল কুরসি পড়লে কি? জুড়ে বলেন। আয়াতুল কুরসি পড়লেই জান্নাত। সালাত আদায় করলে, ওয়াজ করলে জান্নাত, মা বাবার খেদমত করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত। আমি আপনাদের এখানে 4 বছর আগে আমি ওইদিকে আলোচনা করেছিলাম জান্নাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে। যদি আবারও আজকে আপনাদের কাছে আমি বলি যে এই যে জান্নাত, যে ইতিপূর্বে রুহানি সাহেব, তিনি সুলতান আহমদ রুহানি সাহেব জান্নাত সম্পর্কে আলোচনা করতে পারেন না, এই সময়ের স্বল্পতা। এত করে সংক্ষিপ্ত আলোচনা থেকে শুনলাম আল্লাহ রসুল বুলুগুল মারামের 97 নম্বর হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল কুরসি যেই ব্যক্তি পাঠ করবে 5 ওয়াক্ত সালাতের পরে, ওই লোকটা মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতটা যদি কেমন হয় এটা যদি একবার বুঝতাম, একবার জানতাম দোস্ত, আরো বেশি আমল করতাম। ও দোস্ত, জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শুনি, তিরমিজি শরীফের হাদিস। কয় নাম্বার? তিরমিজি শরীফের হাদিস 2625 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাইবা, জান্নাতটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো, কুলনা আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া মিলাতুহা আল মিসকুল আজফার, জান্নাতের একটা ইট রূপার আর একটা ইট হবে স্বর্ণের, দুইটা ইটের মাঝখানের গাঁথুনিটা হবে মেশকে আম্বরের। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, ওয়া হাসবাউহা আল-লু'লু ওয়াল ইয়াকুত, জান্নাতের এক একটা পাথর, এক একটা কণা হবে কঙ্কর হবে। ওয়া হাসবাউহা আল-লু'লু, জান্নাতের ফ্লোরটা হবে জাফরানের। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দোস্ত, এত সুন্দর জান্নাত, জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতে যখন দরজা দিয়ে ঢুকে যাবে, আল্লাহ রাসূল বলেন 3257 নম্বর হাদিস সহিহ বুখারীর, জান্নাতে 8টা দরজা আছে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, 8টা দরজার যে কোনো দরজা দিয়া বান্দা যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে ঢুকা বান্দার সুন্দর করে আরামে এইভাবে বসবে। সূরাতুল ওয়াকিয়া 16 নম্বর আয়াত, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, আপনারা যেমন একের পরে আরেকজন বসছেন, জান্নাতে এইভাবে একজন বসবে না, ফেস টু ফেস বসবে, একজন আরেকজনের সামনাসামনি বসবে, সামনাসামনি এভাবে হেলান দিয়া বসবে। হেলান দিয়ে বইসা বান্দা কি করবে? সর্বপ্রথম জান্নাতি বান্দা বান্দিদেরকে প্রচন্ড গরমের মধ্যে যেমন নাকি জামাই শ্বশুর বাড়ি গেলেতে শরবত দেওয়া হয়, 7 আপ দেওয়া হয়, বিভিন্ন ধরনের শরবত দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকেও শরবত পান করাবেন 3 সিস্টেমে। কয় সিস্টেমে? জুড়ে বলেন। 3 সিস্টেমে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এক এক ব্যক্তিকে এক এক ভাবে পান করাবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আবরার নেককার যারা, ইয়াশরাবুনা নিজ হাতে তারা পানি পান করবে, স্বচ্ছ পানি পান করবে। আল্লাহ তাআলার আরো কিছু ভিআইপি লোক আছে, এরা নিজ হাতে না, এদেরকে পান করায় দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইসকাউনা মির রাহিকিম মাকতুম, এদেরকে পানি পান করায় দেওয়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসন জান্নাতি যারা হবে, রব্বে কারীম বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ স্বয়ং তাদেরকে পবিত্র পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। অদস্ত শরবত পান করার পরে সর্বপ্রথম আপনি আমার মেহমানদারি দেওয়া হবে রুই মাছের কলিজা বোনা দিয়া। সহিহ বুখারীর হাদিস, আউয়ালু মা তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিগত। নাস্তা খায়া একটু গোর দিতে না দিতেই হঠাৎ দেখবেন খাবারের সময় হয়ে গেল, খাবার রান্না করার প্রয়োজন পড়বে না। খাবারটা কি দিয়া আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে দিবেন? সর্বপ্রথম যে পোলাও খুরমা বিরিয়ানি দেওয়া হবে না। সূরাতুল ওয়াকিয়া 21 নম্বর আয়াত, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, আল্লাহ তাআলা বলেন বুনা পাখির গোশত দিয়া আপনি আমাকে মেহমানদারি করানো হবে। ও দোস্ত, মেহমানদারি পরে একটা আয়াত বলে আমি শেষ করছি, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন পানি পান যদি না করায় থইয়া যায় গিরবাজ্যে মরণ লাগবে নি। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা বান্দিরা, ওই যে ওইদিকে 18 তারিখে বয়ান করছিলাম জান্নাতি বান্দা বান্দিদের যে তাকওয়া বিষয়ে, তাকওয়ার সর্বশেষ ফজিলত বলছিলাম, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, মুত্তাকিদের জন্য জান্নাত। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। ও দোস্ত, আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। ও দোস্ত, আয়াতুল কুরসির উপর আমল করে যদি আমি 3 তাসবিহ পড়ে আমল করে যদি মা বাবার খেদমত করে আমি যদি জান্নাতে হতে পারি, দোস্তরে আমাকে পানি যে পান করা হবে এক ধরনের পানি না, রব্বে কারীম বলেন 4টা নহর দেওয়া হবে, স্বচ্ছ পানির নহর দেওয়া হবে, খাঁটি দুধের নহর দেওয়া হবে, স্বেচ্ছা মধুর নহর দেওয়া হবে, মদের নহর দেওয়া হবে। মদের একটা নদী, মধুর একটা নদী, দুধের একটা নদী, স্বচ্ছ পানির একটা নদী দিবে। এবার প্রশ্ন আসে হুজুর, জান্নাতে যাব নদীর তীরে তীরে কখন যায় আমি ঘুরবো? নদী থেকে কিভাবে পানি পান করব? আল্লাহ বলেন বান্দারে তোর যাইতে হবে না, তোর ঘুরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে তোর যাইতে হবে না, ঘুরতে হবে না, পানি তোর পিছনে পিছনে ছুটবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জান্নাতে যদি একবার যাইতে পারেন, ওই যে হাদিস পড়ছিলাম মাইয়াদুখুলহা ইয়ানআম ওয়ালা ইয়াবাস ইখাল্লাত ওয়ালা ইয়ামুত, লম্বা সময় দেওয়ার সময় নাই, মেহমান চলে আসছে, তবে একবার যদি জান্নাতে যান জীবনেও কোনোদিন সর্দি লাগবে না, জীবনেও কোনোদিন বুড়া হইবেন না, ও অশান্তির লেশ মাত্রাও নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার সিস্টেম সর্বশেষ নবী সবরি ওয়াসসালা, নামাজ পড়া ধৈর্য ধারণ করে সহযোগিতা কইরা, সহযোগিতা আমি আল্লাহর কাছে চাইও। আমাদের পুরা উল্টা, যত টেনশন সিগারেট একটার আগুন দিয়ে আরেকটা ধরা, দেখছেন নি? কয় এতটাই সিগারেট ধূমপান করেন কেন? ভাই বিরাট টেনশন। আল্লাহ বলছেন তুই নামাজ আদায় কর, সবর কর, ইবাদত কর, তাকওয়া অবলম্বন কর, টেনশন দূর হবে। ও সিগারেট, টেনশন দূর করার ওষুধ কোনটা? সিগারেট। একটার আগুন দিয়ে আরেকটা ধরাইতেছে, খাইতেছে, পান করতেছে, ধূমপান করতেছে, মাতাল হয়ে যাচ্ছে। ও দোস্ত, আদৌ শান্তি আসবে না, অশান্তির আগুন দাবানল হয়ে জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে এভাবে চললে। আয়াতুল কুরসির উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম, শুধু আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, সময় 1 ঘন্টা শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এরপরেও যেইটুকুই আলোচনা শুনেছি সকলকে আমি অনুরোধের সাথে বলবো আমল আমাদের বাকি, আমল যদি করি, যারা জানি না মসজিদের ইমাম সাহেব আছেন, তালিম করব, জানবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সহি সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।